আমরা মানুষ পৃথিবীর প্রায় প্রতিটি কোণ ঘুরে দেখেছি। পাহাড়ের চূড়া ছুঁয়েছি, সাগরের গভীরে নেমেছি, এমনকি চাঁদেও পা রেখেছি। তবুও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ অসম্পূর্ণ। এই জায়গাগুলো এতটাই ভয়ঙ্কর, রহস্যময় আর নিষিদ্ধ যে কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে হয়তোবা আর ফিরেও আসে না। আজ আমরা জানবো পৃথিবীর এমন 10টি জায়গার কথা যেগুলোতে যাওয়া মানেই মৃত্যু ঝুঁকি নেওয়া। আর 1 নম্বর জায়গাটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাহলে প্রস্তুত হন ভীতিকর এই যাত্রার। নাম্বার 10, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আপনি যদি ভাবেন এই আধুনিক পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যা পুরোপুরি মানুষ শূন্য, তাহলে ভুল করছেন। ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ এখনও যেন পাথর যুগে আটকে আছে। এখানে বাস করে সেন্টিনেলেজেন্ট নামের এক গোষ্ঠী, যারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। আর কেউ যদি ভুলেও সেখানে পৌঁছে যায়, তারা তাকে হত্যা করে ফেলে। 2006 সালে এমন কিছু জেলে দুর্ঘটনাক্রমে এই দ্বীপের কাছাকাছি চলে গিয়েছিল। তখন সেন্টিনেলারা বিনা সতর্কতায় তাদের মেরে ফেলে। যখন ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টারে তাদের দেহ ফেরত আনতে যায়, তখনও উপজাতির লোকেরা তীর বর্ষা নিয়ে তাদের আক্রমণ করে। আজও তারা বাইরের কারোর সঙ্গে কথা বলে না। তাদের জীবনযাপন রয়ে গেছে হাজার হাজার বছর আগের মতোই। তাই ভারত সরকার এই দ্বীপে কারো প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে। নাম্বার 9, স্নেক আইল্যান্ড। যারা সাপকে ভয় পান তারা এই দ্বীপের নাম শুনলেই গা শিউরে উঠবেন। ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপে আছে প্রায় 4000-এরও বেশি ভয়ঙ্কর বিষধর সাপ। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার, যার বিষ এতটাই শক্তিশালী যে মানুষের দেহের মাংস গলিয়ে দিতে পারে। এই সাপগুলো কেবল এই দ্বীপেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশ কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। শুধু কিছু বিশেষজ্ঞ বিজ্ঞানী সাপ নিয়ে যারা গবেষণা করেন তারা এখানে যেতে পারে, তবুও সেটি কঠোর নিরাপত্তার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এত সাপ শুধু এই দ্বীপেই কেন? বিজ্ঞানীরা বলেন বহু বছর আগে এখানকার সাপগুলো বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে বেঁচে থাকার জন্য তারা আরও বিষাক্ত হয়ে ওঠে। স্থানীয়দের মতে দ্বীপটি অভিশপ্ত। বলা হয় এক সময় এখানে জলদস্যুরা তাদের গুপ্তধন লুকাতে সাপ ডেকে এনেছিল জাদুর মাধ্যমে। সত্য যাই হোক না কেন, এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে আহ্বান করা। নাম্বার 8, এরিয়া 51। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যাকে ঘিরে সবচেয়ে বেশি রহস্য ও ষড়যন্ত্রের তত্ত্ব ঘোরে, সেটি হলো এরিয়া 51। আমেরিকার নেভাদা মরুভূমিতে অবস্থিত এই সামরিক ঘাঁটি বহু বছর ধরে অজানা সব পরীক্ষা নিরীক্ষা ও ভিন্ন গ্রহবাসীর গল্পের জন্য কুখ্যাত। অনেকে বিশ্বাস করেন এখানে এলিয়েনদের দেহ ও তাদের মহাকাশযান রাখা আছে, যেগুলো নিয়ে গোপনে গবেষণা চলে। 1947 সালের রসওয়েল ঘটনার পর যখন সরকার বলেছিল সেটা নাকি শুধু আবহাওয়ার কারণে, অনেকেই মনে করেন সেটি আসলে ভিন্ন গ্রহবাসীর মহাকাশযান, যা গোপনে এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়। এখানকার নিরাপত্তা এতটাই কঠোর যে কেউ ভুলবশত কাছাকাছি গেলেও গুলি করে মারা হয়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, যদি এখানে কিছু গোপন না থাকে তাহলে এত গোপনীয়তার প্রয়োজন কেন? সরকার কি সত্যিই ভিন্ন গ্রহবাসীর অস্তিত্ব লুকিয়ে রাখছে, নাকি এটা শুধু বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর এক মহাবিভ্রম? নাম্বার 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। আপনি যদি ভাবেন পৃথিবীর সব তথ্য এখন সবার জন্য উন্মুক্ত, তাহলে আপনি ভুল করছেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ এমন এক জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে গোপন নথিগুলো লুকিয়ে রাখা আছে। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই আর্কাইভে রয়েছে শত শত বছরের পুরনো গোপন দলিল, যেগুলোতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু নির্দিষ্ট কয়েকজন গবেষক ও ধর্মীয় ব্যক্তি এখানে যেতে পারেন, তাও কঠোর নিয়ম মেনে। অনেকে বিশ্বাস করেন এখানে যীশু খ্রিস্টের জীবনের অনেক অজানা তথ্য সংরক্ষিত আছে। এমনকি ভিন্ন গ্রহবাসী সম্পর্কেও কিছু গোপন দলিল নাকি এখানে আছে। কেউ কেউ বলেন এখানে এমন সব প্রাচীন ধর্মগ্রন্থ রাখা আছে যেগুলোর অস্তিত্ব প্রকাশ পেলে মানব ইতিহাসই বদলে যাবে। ভ্যাটিকান কখনোই এ বিষয়ে মুখ খোলে না, এবং এখানকার নিরাপত্তা এমনই করা যে আজ পর্যন্ত কেউ এর আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি। নাম্বার 6, ডার্ক এনার্জি টেম্পল। শোনা যায় হিমালয়ের গভীরে কোথাও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মন্দির, যার সঠিক অবস্থান আজও কেউ জানে না। বিশ্বাস করা হয় হাজার হাজার বছর আগে এক অজানা শক্তি এই মন্দির তৈরি করেছিল, আর কেউ একবার এর ভেতরে ঢুকলে আর কখনোই ফিরে আসে না। অনেকেই বলেন এই জায়গাটি অন্য কোনো মাত্রার সঙ্গে সংযুক্ত, যেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। বহু সন্ন্যাসী, অনুসন্ধানকারী ও গবেষক এই মন্দির খুঁজতে গিয়ে হয় নিখোঁজ হয়েছেন, নয়তো ফিরে এসে সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এটা কি কোনো অতিপ্রাকৃত শক্তির আভাস, নাকি শুধু এক পুরনো কিংবদন্তি? এখনো কেউ তার উত্তর খুঁজে পায়নি। নাম্বার 5, আইল্যান্ড অব দ্য ডেড। পৃথিবীতে অনেক দ্বীপ আছে যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব আছে, কিন্তু কিছু কিছু দ্বীপের অতীত এতটাই ভয়ঙ্কর যে মানুষ সেখানে পা রাখলেও ভয় পায়।
আর্জেন্টিনার উপকূলের কাছে অবস্থিত এই মৃতদের দ্বীপ ঠিক তেমনই একটি জায়গা। এখানে পাওয়া গেছে প্রাচীন কবর, অদ্ভুত কঙ্কাল, এমনকি শত শত বছর পুরনো পোশাক পর্যন্ত। রাতের বেলায় এখানে শোনা যায় অচেনা কণ্ঠস্বর আর ভৌতিক ফিসফাস। এই দ্বীপের বাতাসও নাকি অস্বাভাবিকভাবে আচরণ করে, কখনো হঠাৎ শান্ত, আবার কখনো ভয়ঙ্কর তীব্র। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা বহুবার এখানে গবেষণার চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগই আর ফিরে আসেননি। আজও এই দ্বীপ জনমানব শূন্য এবং স্থানীয়রা একে বলে মৃতদের ঘর। নাম্বার 4, কৈলাস পর্বত। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত শুধু একটি পাহাড় নয়, এটি 4টি ধর্মের কাছে পবিত্র স্থান: হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মে। হিন্দু বিশ্বাসে বলা হয় এখানে ভগবান শিব নিজে বসবাস করেন, তাই একে বলা হয় পৃথিবীর কেন্দ্রবিন্দু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কেউ এই পর্বতে সফলভাবে উঠতে পারেনি। বহু অভিযাত্রী চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। 1950 সালে চীন যখন পর্বতটি আরোহণের চেষ্টা করে, তাদের যন্ত্রপাতি হঠাৎ করে বিকল হয়ে যায়। যারা চেষ্টা করেছিলেন তারা বলেছিলেন পর্বতের চারপাশে অদ্ভুত আলো ও অচেনা শব্দ তারা শুনেছেন। বিজ্ঞানীরা বলেন এটা হয়তো প্রাকৃতিক কোনো কারণ, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এটা দেব শক্তির প্রভাব। কৈলাসের রহস্য আজও উন্মোচিত করা যায়নি। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল। এই নাম শুনলেই যেন বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায়। এটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে, যেখানে 3টি বিন্দু মায়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো মিলে তৈরি করেছে ভয়ঙ্কর এক ত্রিভুজাকার অঞ্চল। শত শত বছর ধরে এখানে জাহাজ, উড়োজাহাজ হঠাৎ করে উধাও হয়ে যায়, কোনো ধরনের চিহ্ন সাদায়। আর এ কারণে একে বলা হয় সাগরের অভিশপ্ত ত্রিভুজ। এই অঞ্চলে হঠাৎ করে তৈরি হয় ঝড়, কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, আর বৈজ্ঞানিকভাবে বোঝা যায় না এমন সব চৌম্বকীয় গোলযোগ ঘটে। অনেকে বলেন এখানে অতিপ্রাকৃত শক্তি কাজ করে, যারা মানুষ ও যানবাহনকে নিজের ভেতরে টেনে নেয়। অন্যদিকে বিজ্ঞানীরা মনে করেন এটি হতে পারে অদৃশ্য সাগর ঝড় বা চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিক ফলাফলের কারণে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, যে এই অঞ্চলে প্রবেশ করে সে আর কখনোই ফিরে আসে না। নাম্বার 2, হোয়াক পর্বত। নরওয়ে হোয়াক পর্বত পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাহাড়গুলোর মধ্যে একটি। এখানে কেউ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ বলা হয় পর্বতের চারপাশে বাতাসে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, তাদের মানসিকভাবে অস্থির ও পাগল করে তোলে। অনেক অভিযাত্রী সেখানে ক্যাম্প করার চেষ্টা করেছেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই ভয়ঙ্কর বিভ্রমে আক্রান্ত হয়েছেন। কেউ কেউ বলেছেন তারা শুনেছেন অচেনা শব্দ, কেউ দেখেছেন অন্ধকারে ঝলমল আলো। এই জায়গায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার পর্যন্ত ঘোষণা দিয়েছে এই পর্বতে ওঠার চেষ্টা করবেন না, না হলে হয়তো কখনো আর আগের মতো থাকবেন না। নাম্বার 1, আওকিগাহার বন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যদি বেছে নিতে হয়, তাহলে জাপানের আওকিগাহার বন নিঃসন্দেহে সবার উপরে থাকবে। এই বন মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত, আর একে বলা হয় আত্মহত্যার বন। প্রতি বছর শত শত মানুষ এখানে এসে নিজের জীবন শেষ করে দেয়। কেউ বলে এটা কেবল মানসিক অবসাদের ফল, আবার অনেকের মতে এই বনে আছে এক অদৃশ্য শক্তি, যা মানুষকে নিজের জীবন শেষ করতে প্রলুব্ধ করে। যারা এই বনের গভীরে গেছেন তারা শুনেছেন ফিসফিস শব্দ, দেখেছেন ছায়ার মতো চলাফেরা এবং ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলেছেন। পর্যটক ও গাইডদের করার নির্দেশ দেওয়া হয় বনের ভেতরে যেন বেশি দূর না যায়, কারণ পথ হারালে ফিরতে পারবে না আর। বিজ্ঞানীরা বলেন বনের মাটিতে থাকা চৌম্বক উপাদান ইলেকট্রনিক যন্ত্র নষ্ট করে দেয়, আর বনের নিস্তব্ধতা মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে। কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এটি অভিশপ্ত আত্মা ও ভূতের আবাসস্থল। এই বন শুধু একটি জায়গা নয়, এটি এক ভয়াবহ দাহাদা, যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি। তাহলে বলুন তো, এই জায়গাগুলো কি শুধুই পুরনো গল্প, নাকি সত্যিই আমাদের পৃথিবীতে এমন কিছু আছে যা মানুষেরও জ্ঞানের বাহিরে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে।